সনাতন ভোটারদের ভোট ব্যাংক হিসেবে পরিচিত খুলনা ১ আসন। বটিয়াঘাটা দাখব উপজেলা নিয়ে এই আসনে জামাত ১৯৯৬ সালে প্রার্থী দিয়ে জামানত হারিয়েছিল। এবার এই আসনে প্রাথমিক প্রার্থী হিসেবে বটিয়াঘাটা উপজেলা জামাতের আমির শেখ মোহাম্মদ আবু ইউসুফের নাম ঘোষণা করা হয়। কিন্তু হঠাৎ করে এই আসনে জামাতে ইসলামের প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন আলোচনায় নাম আসে কৃষ্ণ নন্দীর। ৭১ টেলিভিশনের কাছে তিনি স্বীকার করেন দল তাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। বলেছে যে যান, আপনি এলাকায় যান, যে একটু কাজ করেন। বটিয়াঘাটার জন্য আমার জন্য খুবই ভালো হবে, যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, আমি একজন হিন্দু মানুষ, আর জামাতের থেকে হিন্দু মানুষের প্রার্থী দিচ্ছে, সেই হিসাবে আমার জন্য খুব ভালো হবে। এই আসনে মোট ভোটার ৩,০৩,০০০, এর ৬০ সনাতন ধর্মের। সেই অঙ্ক কষে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করতে চাইছে জামাত। তবে তিনি এই আসনের বাসিন্দা নন, তাই ভোটাররা বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছেন। তারা বলছেন হিন্দু প্রার্থী দিয়ে ভোট ভাগিয়ে নেওয়ার কৌশলে হাঁটছে জামাত। বাইরের থেকে এসে দাঁড়াবে কেন? এলাকায় তো বহু প্রার্থী আছে। আমরা কৃষ্ণ নন্দীকে কখনো দেখিনি এবং তা আমরা চিনিও না ওনাকে। হিন্দু এলাকা যে কারণে হয়তো জামাত হিন্দু প্রার্থী হলে তারা মনে করে যে ভোট বেশি পাবে। যাচ্ছি আমরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, ভালো বেড়াতে পারি, এরকম প্রার্থী আমরা চাচ্ছি। সনাতনীদের হারিয়ে যাওয়া ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ সহ বিভিন্ন ধরনের পেইড সার্ভিস স্বল্প মূল্যে ও বিশ্বাসযোগ্য পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন। তবে বিএনপি নেতারা বলছেন এটা জামাতের দলীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। জামাত বিগত দিনে তাদের যে বয়ান ছিল, বক্তব্য ছিল, আদর্শিক বক্তব্য ছিল, সব থেকে সরে এসে ওরা শুধুমাত্র ভোট পাওয়ার জন্য যে কোনো ধরনের কৌশল অবলম্বন করে যাচ্ছে। খুলনা জেলা জামাতের সেক্রেটারি জানান কৃষ্ণ নন্দী তাদের দলের সদস্য, তাই তিনি যে কোনো আসনে প্রার্থী হতে পারেন। এখানে ধর্ম ও এলাকা কোনো বাধা নয়। হয়তো কেন্দ্র কোনো নেতার সঙ্গে তাদের সাথে কথা হতে পারে, কিন্তু আমাদের দলীয় ফর্মে এটা এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে এটা এখন পর্যন্ত তাকে প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি, এটা কেন্দ্র বলতে পারবে। গত ৩১ অক্টোবর খুলনার ডুমুরিয়ায় জামাতের হিন্দু শাখার সম্মেলনে সভাপতিত্ব করে আলোচনায় আসেন উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি ওই সম্মেলনে কৃষ্ণ নন্দীকে নির্বাচন করানোর ইঙ্গিত দিয়েছিলেন।